আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকের টপিক সাম্প্রতিক ও সমসাময়িক বিষয়াবলী। কোটা সংস্কার আন্দোলন। এখানে যে মাছটা প্রথমে দেওয়া আছে, প্রথম শহীদ রংপুরের আবু সাইদ, তারপর আছে মীর মুগ্ধ, ছিল পানি লাগবে পানি, আন্দোলনকালীন শাসক দলের নিপীড়ন, শহীদ মিনারের লাখো জনতা। এখানে তো আমরা একটু ইতিহাস করি। 1972 সালে বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থা প্রবর্তন করা হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে সংস্কারের দাবি উঠলেও 2018 সালে একটি আন্দোলনের রূপ নেয়। ফলে 2018 সালের 4 অক্টোবর প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে পরিপত্র জারি করে সরকার। 6 ডিসেম্বর 2021 সালে 7 মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট আবেদন করেন ওই পরিপত্রের বিপক্ষে। 5 জুন 2024 হাইকোর্ট বেঞ্চ 2018 এর পরিপত্র তারিখ পরিপ্রেক্ষিতে বাতিল করে রায় দেয় এবং 6 জুন 2024 হাইকোর্টের দেওয়া রায় বাতিলের দাবিতে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখানে আমরা তারিখ এবং ঘটনাগুলো জানবো পর্যায়ক্রমে। 5 জুন 2024 দেখো, সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এরপর 6 জুন 2024 হাইকোর্টের দেওয়া রায় বাতিলের দাবিতে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হয়তো প্রশ্ন আসতেই পারে, হাইকোর্টের দেওয়া রায় বাতিলের দাবিতে বিক্ষোভ করে কবে? 6 জুন 2024 বা কারা করে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপরে 1 জুলাই 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট প্রতিষ্ঠিত হয় এবং এই ব্যানারের মাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলন সূচনা শুরু হয়। এরপরে 6 জুলাই 2024 আন্দোলনকারীরা সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন করে সড়ক মহাসড়ক অবরোধের ডাক দেয়, যাকে বলা হয় বাংলা ব্লকেট। 16 জুলাই 2024 রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নিরস্ত্র আবু সাইদ পুলিশের গুলিতে প্রথম শহীদ হন। 17 জুলাই 2024 শিক্ষার্থীরা সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন এবং 18 জুলাই 2024 সরকার সারা দেশে তার প্রেক্ষিতে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়। মীর মাহফুজুর রহমান মুগ্ধ মাথায় গুলি লেগে নিহত হন। আর তার স্মরণীয় কথা হচ্ছে ভাই পানি লাগবে কারো পানি, যা সারা বাংলাদেশের মানুষকে আজও কাঁদায়। 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা 9 দফা দাবি ঘোষণা করেন এবং রাত 12টা থেকে কারফিউ জারি করে সরকার। 21 জুলাই 2024 7 জন বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ পূর্বের কোটা পদ্ধতি বাতিল করে 93% মেধা, 5% মুক্তিযোদ্ধার সন্তান, 1% প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ এবং 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা রাখার পক্ষে রায় দেয়। এরপরে দেখো, এরপর 30 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্যে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেন। 1 আগস্ট 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহতদের স্মরণে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 3 আগস্ট 2024 সরকারের পদত্যাগের 1 দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দেয় ছাত্ররা। ছাত্রদের দাবির সঙ্গে সংহতি জানাতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে লাখ মানুষ তখন সমবেত হয়।
4 আগস্ট 2024 বৈষম্য বিরোধী ছাত্ররা মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে এবং 5 আগস্ট 2024 ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা এবং গণভবন থেকে সামরিক হেলিকপ্টারে দেশ ছাড়েন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন সেনাপ্রধান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উল্লেখযোগ্য শহীদ যারা: আবু সাইদ, মীর মুগ্ধ, ফারহান ফায়াজ, ইয়াকুব, গোলাম নাফিস, রাকিব হাসান, নূর আলম, মোহাম্মদ শাহজাহান, আব্দুল আহাদ, সজীব সরকার, আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ ফারুক, দীপ্ত দে, তাহমিদ, তামিম সহ আরো অনেকে। বুকের ভিতর ভীষণ ঝড়, বুক পেতেছি গুলি করো, অভ্যুত্থানে অগ্নিঝরা শব্দ বন্ধ। কমপ্লিট শাটডাউন। কমপ্লিট শাটডাউন বলতে বোঝায় সর্বাত্মক অবরোধ কর্মসূচি। এ সময় হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া কোনো প্রতিষ্ঠানের দরজা খোলে না, অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়ি চলে না। সময়টা ছিল 18 জুলাই থেকে 22 জুলাই 2024 সাল। এরপর আসে ডিজিটাল ক্র্যাক, অর্থাৎ ইন্টারনেট বন্ধ করে বা সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়ে ব্যক্তি বা গোষ্ঠীর কণ্ঠস্বর, আচরণ, কার্যক্রম ইত্যাদি সীমাবদ্ধ করে গৃহীত পদক্ষেপকে ডিজিটাল ক্র্যাকডাউন বলা হয়। রেজিস্ট্যান্স উইক 13 আগস্ট 2024 থেকে 4 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশে সপ্তাহব্যাপী রকমারি কর্মসূচির মাধ্যমে পালন করা হয় রেজিস্ট্যান্স উইক। দ্রোহের কর্মসূচি 1 আগস্ট 2024 জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রোহ যাত্রা বা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এই সমাবেশে ছাত্র, শিক্ষক ও সুধী সমাজ অংশগ্রহণ করে। ব্লক রেড হচ্ছে অপরাধে আটক করতে কোনো এলাকা ঘেরাও করে বাড়ি বাড়ি তল্লাশি চালানোকে পুলিশের ভাষায় ব্লক রেড বলা হয়। এরপরে 36 জুলাই। আসলে 36 জুলাই শব্দটা খুবই আনকমন একটি শব্দ, অর্থাৎ 36 জুলাই যেটাকে আমরা বলি। 36 জুলাই বলতে 2024 সালের 5 আগস্টকে নির্দেশ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত জুলাই মাস গণনা করার কথা জানান। 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগ 36 জুলাই বা তৃতীয় স্বাধীনতা হিসেবে অভিহিত করে আন্দোলনকারীরা। এরপরে গণপথযাত্রা, অসংখ্য মানুষ কোনো দাবি আদায়ে কোনো দিকে গমন করাকেই বলে গণপথযাত্রা এবং সেটা আমাদের হয় 14 জুলাই 2024। ছাত্ররা বঙ্গভবনে স্মারকলিপি দিতে যায়। এরপরে শুরু হয় অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন বলতে বোঝায় সর্বক্ষেত্রে সরকারকে অসহযোগিতা করার আন্দোলনকে। 3 আগস্ট 2024 অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলনের ডাক দেয় ছাত্র সমাজ। ফ্যাসিবাদ। ফ্যাসিবাদ ইতালীয় শব্দ ফ্যাসিসমো বা ফ্যাসিসিও শব্দ থেকে উদ্ভূত। এটা ইতালির মুসোলিনি তার নিজের আন্দোলনের প্রতীক হিসেবে ফ্যাসিস গ্রহণ করেন। ফ্যাসিবাদের বৈশিষ্ট্য হচ্ছে স্বৈরাচারী নেতৃত্ব, বিরোধীদের জোরপূর্বক দমন, রাষ্ট্রের সকল বিভাগের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা। এরপর জেন জেড হলো জেনারেশন জেড এর সংক্ষিপ্ত রূপ। 1997 থেকে 2012 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারা এই প্রজন্মের অন্তর্ভুক্ত। জেনারেশন আলফা হচ্ছে 2012 থেকে 2024 সালের মধ্যে জন্মগ্রহণ করা তরুণদের বলা হয় জেনারেশন আলফা। এখানে জেনারেশন যেমন গ্রেটেস্ট জেনারেশন 1901 থেকে 1927, তারপর সাইলেন্ট জেনারেশন 1928 থেকে 1945, বেবি বুমার্স জেনারেশন 1946 থেকে 1964, জেনারেশন এক্স 1965 থেকে 1980, জেনারেশন ওয়াই 1981 থেকে 1996 এবং জেনারেশন জেড 1997 থেকে 2012। জেনারেশন আলফা হচ্ছে 2012 থেকে 2024 সাল। এবার অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করেন 6 আগস্ট 2024
এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় 8 আগস্ট 2024। অন্তর্বর্তীকালীন সরকারের মোট সদস্য সংখ্যা 21 জন। রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শপথ বাক্য পাঠ করান 8 আগস্ট 2024। এবং অন্তর্বর্তীকালীন সরকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক উপদেষ্টা হয়েছেন। তাদের মধ্যে একজন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব হচ্ছে শফিকুল আলম। অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা 4 জন: সৈয়দা রিজওয়ানা হাসান, শারমিন এস মোর্শেদ, ফরিদা আক্তার, নূরজাহান বেগম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব: মন্ত্রণালয় হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়। বিভাগ হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগ। এই ছিল আমাদের আজকের ক্লাস। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।